আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের ক্লাসের উপস্থিতি খুব ভালো ছিল না। তো যেহেতু আম, মোটামুটি আজকে উপস্থিতি কম ছিল, তারপরেও আমরা আসলে পিছিয়ে থাকি নাই। আমরা যে টপিকটা আজকে পড়েছি সেটা হচ্ছে যে হ্যাপি বার্থডে নিয়ে একটা টপিক ছিল, এবং এটা হচ্ছে ইউনিট 15। তোমরা বইয়ে দেখবে, প্রবাবলি পেজ নাম্বার হচ্ছে 58, 58 নাম্বার পেজ। তো সেই টপিকটা হচ্ছে এটা। আজকে এখান থেকে আমরা বেশ কিছু আলোচনা করব। আমরা দেখি, এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, অর্থাৎ একটা ব্যক্তির যে বার্থডে বা জন্মদিন সেটা হচ্ছে তার জন্য একটা বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট ওয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন, এবং এটাই হচ্ছে সেই দিন বা সেই তারিখ যেদিন ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েজ, অর্থাৎ পৃথিবীতে যে কোনো জায়গায় যে মানুষগুলো আছে বা সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা জন্মদিনগুলোকে পালন করে বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ বাংলাদেশে যেভাবে পালন করে ইউরোপে সেভাবে করে না, সেই জিনিসটা বোঝানো হচ্ছে। ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে, পিপল সেলিব্রেট উইথ আ কেক, মানুষ কী করে, কেকের মাধ্যমে বার্থডেকে সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, তাহলে কী থাকে দেখো, কেকের উপরে ক্যান্ডেলস অর্থাৎ মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ, অর্থাৎ একটা মানুষের জীবনে একটা ক্যান্ডেল থাকে এখানে, অর্থাৎ এখানে মানুষের যে বয়সটা, নতুন যে বছরটা এসেছে একটা মানুষের লাইফে, সেই বছরটাকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য মূলত এরকম একটা ক্যান্ডেলের কথা বলা হয়েছে। পিপল সিং এ সং ফর দ্য পার্সন, মানুষ ওই ব্যক্তিটার যার বার্থডে জন্মদিন তার জন্য গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, অর্থাৎ এই গানের শেষে, দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, অর্থাৎ যার জন্মদিন সে মোমবাতিগুলো নিভিয়ে ফেলে। ইন সাম কান্ট্রিজ, আর অন্যান্য কিছু দেশে, দেয়ার ইজ অফেন আ পার্টি ফর আ চাইল্ডস বার্থডে, দেখা যায় যে বাচ্চাটার জন্য ওই শিশুটার বা বাচ্চাটার জন্মদিনে একটা পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, দেখো, চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, অর্থাৎ সেই বাচ্চাটার বন্ধুবান্ধব কোথায় আসে, তার বাসায় আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, একটা বিশেষ ধরনের খাবার যেটা হচ্ছে কি সুইটস, মিষ্টি জাতীয় খাবার সেই জন্মদিনে থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, বাচ্চারা কি করে, গেম খেলে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, বন্ধুরা কি আনে, যে শিশুটার জন্মদিন সেই শিশুটার জন্য বিভিন্ন বার্থডে গিফট অর্থাৎ জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার, অর্থাৎ এই উপহারগুলো র্যাপড ইন মানে মোড়ানো থাকে, ইন কালারফুল পেপার রঙিন কাগজের মধ্যে। দ্য গিফট মে বি আ টয়, এই গিফটগুলো উপহারগুলো হতে পারে কি, বিভিন্ন খেলনা, এ বুক অথবা বই, অর সাম ক্লোথস অথবা কি পোশাক। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কি আনে না, গিফট আনে না বার্থডে দিন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বার্থডের উপলক্ষে, সেটা হচ্ছে কি টু এনজয় দ্য ডে, এই দিনটাকে উপভোগ করা, আনন্দ করা এই দিনে। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং সময়গুলোকে কাটানো বন্ধুবান্ধবের সাথে এবং পরিবারের সাথে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটির বাংলা অনুবাদ, ভেঙে ভেঙে বলা। তোমরা চাইলে নিচে এখানে অনুবাদ দেওয়া আছে, অথবা তোমাদের গাইড আছে, যার যার গাইড আছে সে সেখান থেকেও দেখতে পারো। এরপর আমরা চলে আসি ভোকাবুলারি। এই প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এখানে উল্লেখ করা আছে, সেগুলো আমরা এখানে দিচ্ছি। ভোকাবুলারি, বার্থডে অর্থাৎ জন্মদিন, স্পেশাল মানে বিশেষ, সেলিব্রেট মানে উদযাপন, ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি, সং দ্যাট মিন্স গান, ব্লো আউট নিভিয়ে ফেলা, পার্টি, পার্টি মিন্স পার্টি অথবা উৎসব, গিফট উপহার, র্যাপড মোড়ানো, কালারফুল রঙিন। এরপর আমরা এখান থেকে কিছু প্রবাবল এমসিকিউ দেখে নিই। হোয়াট ইজ সেলিব্রেটেড অন দ্য ডে এ পার্সন ওয়াজ বর্ন, অর্থাৎ একটা মানুষ যেদিন জন্মগ্রহণ করে সেই দিনটাকে কী হিসাবে উদযাপন করা হয়। এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে, কয়েকটা অপশন আছে, ফেস্টিভ্যাল, ওয়েডিং, বার্থডে, হলিডে, তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই বার্থডে। দ্বিতীয় নম্বরটা আমরা দেখি,
হোয়াট ডু পিপল ইউজুয়ালি পুট অন দ্য বার্থডে কেক? অর্থাৎ মানুষ সাধারণত জন্মদিনের কেকের উপরে কী রাখে? ক্যান্ডেলস মিন্স মোমবাতি। হোয়াট ডু পিপল ডু বিফোর দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস? হোয়াট ডু পিপল ডু মানুষ আসলে কী করে বিফোর দ্য পার্সন, যেই ব্যক্তিটার আসলে জন্মদিন তার সামনে বা তার আগে কী করে, কখন কী করে, যে দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস মানে অর্থাৎ ওই ছেলেটা বা ওই মেয়েটা বা ওই শিশুটা তার জন্মদিনের যে কেক সেটার উপরে যে মোমবাতিগুলো থাকে সেগুলো নিভানোর আগে মূলত সে মানে মানুষরা কী করে তার জন্য, কী করে, গান গায়। ওই যে হ্যাপি বার্থডে টু ইউ যে সংটা আছে সেটা মূলত গেয়ে থাকে। 4 নাম্বার, হোয়াট ডু চিলড্রেন প্লে অ্যাট আ বার্থডে পার্টি? অর্থাৎ বাচ্চারা আসলে বার্থডে পার্টিতে কী করে? আমরা দেখেছি গেমস অর্থাৎ খেলাধুলা করে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ফুড ইজ সার্ভড অ্যাট আ চাইল্ডস বার্থডে পার্টি? আসলে একটা বাচ্চার বার্থডে পার্টিতে জন্মদিনে উৎসবে কী ধরনের খাবার সার্ভ করা হয়? সেটা হচ্ছে সুইটস, আমরা দেখেছি। 6 নাম্বার, হোয়াট ডু ফ্রেন্ডস ইউজুয়ালি ব্রিং ফর দ্য বার্থডে চাইল্ড? অর্থাৎ যে শিশুটার জন্মদিন তার জন্য তার বন্ধুবান্ধব আসলে কী নিয়ে আসে? দেখো অ্যান্সার দেওয়া আছে সি নাম্বার, গিফটস। তারপর আমরা চলে যাই 7 নাম্বারে, হাউ আর বার্থডে গিফটস অফেন র্যাপড? বার্থডে গিফটগুলো, জন্মদিনের গিফটগুলো, উপহারগুলো কীভাবে মোড়ানো হয়? এখানে দেখো কালারফুল দেওয়া আছে, মূলত হবে কালারফুল পেপার। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট এ বার্থডে? অর্থাৎ একটা বার্থডে সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কি? এনজয়মেন্ট। যদি আমরা শেষের লাইনটা একটু খেয়াল করি, দেখো ওকে লিসেন, এই যে এখানে দেওয়া আছে, আমরা একটু হাইলাইটার ইউজ করি, লেটস সি। এই যে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে। দ্যাট মিনস এনজয় দ্য ডে, ওই দিনটাকে উপভোগ করা, কেমন? তাহলে আমরা আবার প্রশ্নে ব্যাক করি। দেখো এই যে 8 নম্বর প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট আ বার্থডে? বার্থডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সেটা হচ্ছে এনজয়মেন্ট অর এনজয় দ্য ডে। হোয়াট মাইট দ্য গিফট বি? গিফট আসলে কী ধরনের হতে পারে? আমরা প্যাসেজে দেখেছি টয়, খেলনা, আর এখানে কোনো অ্যান্সারই নেই প্যাসেজে। তারপর 10 নাম্বার, হোয়াট ডু চিলড্রেন ইউজুয়ালি গো টু সেলিব্রেট আ বার্থডে? আর বাচ্চারা আসলে মানে একটা বার্থডে সেলিব্রেট করার জন্য, জন্মদিন উদযাপন করার জন্য কোথায় যায়? আমরা জানি যে সাধারণত বাসার মধ্যে এগুলো করা হয়, কেমন, বা প্যাসেজ অনুযায়ী আমরা এটা অ্যান্সার পেয়ে থাকি। তারপর হচ্ছে আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলি। হোয়াট ইজ এ বার্থডে? বার্থডেটা আসলে কি? জন্মদিনটা আসলে কি? তো অ্যান্সারটা দেখো, এ বার্থডে ইজ দ্য ডেট। বার্থডেটা হচ্ছে এমন একটা দিন ওয়েন এ পার্সন ওয়াজ বার্ন, যখন একটা ব্যক্তি আসলে জন্মগ্রহণ করে, সেটাই হচ্ছে কি বার্থডে। 2 নাম্বার, হাউ ডু মেনি পিপল সেলিব্রেট বার্থডেস? কীভাবে বিভিন্ন মানুষ বা অনেক মানুষ কীভাবে আসলে বার্থডে উদযাপন করে? অ্যান্সার, মেনি পিপল সেলিব্রেট বার্থডেস উইথ আ কেক অ্যান্ড ক্যান্ডেলস। অর্থাৎ বেশিরভাগ মানুষ বা অনেক মানুষ জন্মদিন উদযাপন করে উইথ আ কেক, একটা কেক এবং ক্যান্ডেলস, মোমবাতির মাধ্যমে। 3 নাম্বার, হোয়াট ডু পিপল ডু বিফোর ব্লোয়িং আউট দ্য ক্যান্ডেলস? অর্থাৎ এই মোমবাতিগুলো নিভানোর আগে মানুষ কী করে? পিপল সিং এ বার্থডে সং বিফোর দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। অর্থাৎ যেই মানুষটার জন্মদিন, সে মোমবাতিগুলো নিভানোর আগে মানুষরা কী করে? তার সামনে গান গেয়ে থাকে, জন্মদিনের গান। 4 নাম্বার, হোয়াট ডু চিলড্রেন ডু অ্যাট এ বার্থডে পার্টি? বাচ্চারা আসলে কী করে? অ্যান্সার হচ্ছে চিলড্রেন প্লে গেমস, সিং অ্যান্ড ইট স্পেশাল ফুড লাইক সুইটস অ্যাট আ বার্থডে পার্টি। তাহলে বাচ্চারা আসলে যেটা করে, খেলাধুলা করে, গান গায়, অ্যান্ড ইট স্পেশাল ফুড লাইক সুইটস, এবং কিছু বিশেষ খাবার খায়, সেটার মধ্যে অন্যতম কি? সুইটস, মিষ্টান্ন জাতীয় খাবার, অ্যাট আ বার্থডে পার্টি, জন্মদিনের উৎসবে। 5 নম্বর, হোয়াট কাইন্ড অফ গিফটস ডু ফ্রেন্ডস ব্রিং ফর দ্য বার্থডে চাইল্ড? অর্থাৎ যেই বাচ্চাটার জন্মদিন থাকে তার জন্য তার বন্ধুবান্ধবরা আসলে কী নিয়ে আসে? আমরা অ্যান্সারটা দেখি। ফ্রেন্ডস অফেন ব্রিং গিফটস লাইক টয়স, বুকস আর ক্লোথস wrapped in colorful paper। এটা আমাদের প্যাসেজে দেওয়া আছে। মূলত বন্ধুরা অফেন ব্রিং, প্রায় সময় নিয়ে আসে, গিফটস, কিছু উপহার, যেমন টয়েস, খেলনা, বুকস, বই, আর ক্লোথস, কিছু পোশাক আশাক, wrapped in colorful paper, যেগুলো মোড়ানো থাকে রঙিন কাপড়, রঙিন কাগজে। তারপর আমরা দেখি আমাদের এখান থেকে টেবিলও আসতে পারে, অর্থাৎ টেবিল ম্যাচিং বা কলাম ম্যাচিং। কলাম এ কলাম বি দেওয়া থাকবে। দেখো কলাম এতে দেওয়া আছে বার্থডে, জন্মদিন, ক্যান্ডেলস, মোমবাতি। 3 নাম্বার, চিলড্রেন্স অ্যাক্টিভিটি অ্যাট পার্টি, বাচ্চাদের আসলে যেই কাজ থাকে, মানে পার্টিতে আসলে বাচ্চারা কী করে। 4 নাম্বার, গিফট, উপহার। 5 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেলিব্রেশন, এই সেলিব্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
আসলে বিষয়টা কি বা অংশটা কী। তাহলে বার্থডের সাথে আসলে কি অ্যান্সার হতে পারে, ক্যান্ডেলের সাথে কলাম বিতে কী হতে পারে সেটা দেখো আমাদের নিচে দেওয়া আছে অ্যান্সার। বার্থডের সাথে যাবে হচ্ছে স্পেশাল ডে অফ বার্থ, বিশেষ দিন যেদিন জন্মগ্রহণ করে। ক্যান্ডেলসের সাথে যাবে হচ্ছে পুট অন আ কেক, যেটা কেকের উপরে দেওয়া হয়। চিলড্রেন্স অ্যাক্টিভিটি অ্যাট পার্টি, বাচ্চাদের আসলে কী কাজ করে পার্টিতে, দেখো অ্যান্সারটা হবে প্লেয়িং অ্যান্ড সিঙ্গিং, খেলাধুলা করা এবং গান গাওয়া। 4 নম্বর গিফটের সাথে যাবে হচ্ছে র্যাপড আইটেম ফর দ্য বার্থডে চাইল্ড। 5 number most important part of the celebration, number enjoying with friends and family। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল ম্যাচিং। তারপর আমরা ট্রু ফলসে চলে আসি। দেখো এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বার্ন, এটা কি ট্রু না ফলস? অ্যাবসলিউটলি ট্রু, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ ট্রু। 2 নাম্বার পিপল সেলিব্রেট বার্থডেজ ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে বলেছে যে মানুষ একইভাবে, পুরো পৃথিবীতে যত মানুষ আছে তারা আসলে একইভাবে একই পদ্ধতিতে জন্মদিন উদযাপন করেন। নো, ইটস ফলস। They celebrate their birthdays in different ways. So let's see the answer. Correct answer হচ্ছে people celebrate birthdays in different ways around the world. Look, here the answer is in different ways. But আমাদের এখানে প্রশ্ন ছিল in the same way. লিসেন, সো এখানে আমরা বুঝতে পেরেছি যে আসলে এক এক দেশের মানুষ এক একভাবে বার্থডে সেলিব্রেট করে, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 3 নাম্বার অন আ বার্থডে কেক দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ আ চাইল্ডস এইজ। দেখো এটা ট্রু, এটা আমাদের প্যাসেজ দেওয়াই আছে। 4 নাম্বার দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন আ বার্থডে কেক। দেখো বলা হচ্ছে যে বন্ধুবান্ধব এবং পরিবার তারা হচ্ছে কি বার্থডে কেক, জন্মদিনের কেকের উপর যেই মোমবাতিগুলো থাকে সেগুলো নিভিয়ে ফেলে। এটা কি আমরা পড়েছি? নো, আমরা পড়েছি যে মানুষটার হচ্ছে বার্থডে থাকে, জন্মদিন থাকে, সে এগুলো নিভায়। আর গান গায় হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কী লেখা আছে, দ্য বার্থডে পার্সনস ব্লোজ আউট, সরি এখানে দ্য বার্থডে পার্সন হবে, পার্সনস ভুলে দেওয়া হয়েছে, এসটা হবে না। তাহলে দ্য বার্থডে পার্সনস ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস অন আ birthday। 5 নাম্বার চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ আ পার্টি ফর দেয়ার বার্থডে। হ্যাঁ এটা ট্রু, এটা আমরা প্যাসেজে পেয়েছি। 6 নাম্বার গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং আ বার্থডে। দেখো শেষ লাইনটা ওখানে কি বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিফট? নো, the thing was, or the correct answer is, the most important thing is to enjoy the day, সে দিনটাকে উপভোগ করা, and spend time with friends and family, এবং তার সময়টাকে কাটানো বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে। এটা হচ্ছে আমাদের ট্রু ফলস। এরপর আমরা প্রবাবল গ্যাপ ফিলিংগুলো দেখে নিই। এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। তাহলে আমাদের এখানে গ্যাপে হবে কি বার্থডে। দেয়ার আর ড্যাশ অন দ্য বার্থডে কেক, বার্থডে কেকের উপরে কী থাকে? ক্যান্ডেলস। দ্য পার্সন ড্যাশ আউট দ্য ক্যান্ডেলস আফটার দ্য সং, গানের পরে ক্যান্ডেলগুলোকে কী করা হয়? ব্লোজ আউট, নেবানো হয়। দ্য গিফটস আর র্যাপড ইন ড্যাশ পেপার, গিফটগুলোকে কোন ধরনের পেপার বা কাগজের মাধ্যমে মোড়ানো হয়? কালারফুল পেপার। 5 নাম্বার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ড্যাশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের বিষয়টা হচ্ছে যে কি বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো, এবং কার সাথে? তাহলে ফ্যামিলির সাথে। এটা টোটালি আমাদের প্যাসেজে অ্যান্সার দেওয়া আছে। হোপফুলি ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। আর যদি বুঝতে প্রবলেম হয় একই ভিডিও বারবার দেখবে এবং ক্লাসেও জিজ্ঞেস করতে পারো, কোনো প্রবলেম নেই। পিডিএফটা দেওয়া আছে এবং ভিডিওটা দেখে নিবে। আমি ইউটিউবে দিয়ে দেবো, কারণ ভিডিও লেন্থ অলরেডি 13 মিনিট হয়ে গিয়েছে। তাহলে এত বড় ভিডিও আসলে হোয়াটসঅ্যাপে সিঙ্গেল ওয়েতে যাবে না। তাহলে আমরা ইউটিউবে হচ্ছে জিনিসটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো আর সবাই ক্লাসে আসবা। আগামীকালকে আমি সবাইকে দেখতে চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।